অবাক হওয়ার কিছু নাই, $2,45,000 মানুষই উইথড্র করে। সো আমার মার্কেটিং লেভেল না থাকতে পারে, আমার সাবস্ক্রাইবার না থাকতে পারে, আমার গ্রুপে সেরকম না থাকতে পারে, আমার অ্যাফিলিয়েট কমিশন না থাকতে পারে, বাট আই এম এ রিয়েল ট্রেডার। ঠিক আছে, কেউ থাক আর না থাক যায় আসে না, আমি আমার নিজেরটা করতে পারি। যখন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হবেন অ্যান্ড আপনি যখন রিয়েল নলেজ দিয়ে আপনি আপনার পজিশনকে এগিয়ে নিয়ে যাবেন কোনো বিন্দু পরিমাণ কারো সাপোর্ট ছাড়া, দেন আপনি রিয়েল ট্রেডার। মার্কেটিং করলাম, এর কাছ থেকে কমিশন খেলাম, ওর কাছ থেকে এই করলাম, এইভাবে ভাই রিয়েল ট্রেডার হওয়া যায় না। রিয়েল ট্রেডার হতে গেলে আমাকে অনেক সময় দিতে হয়েছে। আজ যদি আমি মার্কেটিং করতাম সবার থেকে এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমার একটাই ধারণা ছিল আমি নিজের উপর ডিপেন্ডেন্ট থাকবো, মেম্বারের উপর না। মানুষ আমাকে নিয়ে ট্রল করবে কি জন্য, মানুষ আমাকে নিয়ে করবে কি জন্য, মানুষের উপর নির্ভর থাকবো? কখনোই না। আমি এমন একজন পার্সন, আমি চাই আমার উপর ডিপেন্ডেন্ট থাকতে, আমি চাই আমার নলেজে থাকতে, আমি চাই আমার কনফিডেন্স লেভেলে দাঁড়িয়ে থাকতে, অন্য কেউ যেন একটা কথা বলতে না পারে। দেন আপনি নিজেকে সাকসেসফুল ট্রেডার ভাবতে পারবেন। এর আগে কখনোই না। আপনি মানুষের কমিশন খাবেন, মানুষকে দেখাবেন, মানুষকে তেল মারবেন, এই লোক আমি না। ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতাম। আপনি যদি একদম সাকসেসফুল ট্রেডার হতে চান তাহলে সবসময় আপনার নিজের উপর ফোকাস থাকতে হবে, আপনার ক্যারিয়ারের উপর ফোকাস থাকতে হবে, আপনার চলাফেরার উপর ফোকাস থাকতে হবে। আপনি যে ডিসিশন নিচ্ছেন এটা সঠিক না ভুল এটা আপনাকে জানতে হবে। আপনি কোন দিকে আগাচ্ছেন সেটাই যদি আপনি না জানেন, আপনি নিজের উপর যদি কনফিডেন্স না জানেন, তাহলে কেমনে হয়? কখনোই সম্ভব না। আর সব থেকে বড় কথা, উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স হওয়া যাবে না ভাই। ইনফ্লুয়েন্সের জগতে আমি এক বিরুদ্ধে লড়া লোক। ঠিক আছে? এই যে আমি মাই এফএক্স বুক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটা নাই দেখি আমার চ্যানেলে সাবস্ক্রাইবই নাই, যেগুলো স্ট্রাইক মানে আমার ভিডিও উড়াইলো তার কি বিন্দু পরিমাণ কমন সেন্স নাই? লজ্জা করে না? যে আমি আমি আপনাদেরকে একটাই কথা বলবো, ঠিক আছে? নিজের উপর কনফিডেন্স বাড়ান, নিজে বাঘের মতো হন, ওই মুরগির মতো এটা ওইটা ভাই ওইসব আলাপবাদ। আমি তো ভেবে পাই না, লজ্জা লাগে এই দেশে পরিচয় দিতে যে আমি একজন ট্রেডার। হ্যাঁ, লজ্জা লাগে আসলে। কি ছাপড়ি টাপড়ি লোকজন আইসা নিজেরা প্রুভই করতে পারে না যে সাকসেসফুল ট্রেডার। লাইভ চ্যানেলের মধ্যে লাইভে নাই 8-10টা তুই ভালো মতো ট্রেড করে দেখা বেটা। আমার কথা হচ্ছে এইরকম কেন মানুষ? আমার নাই সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমি আসছি মাত্র সোশ্যাল মিডিয়াতে। আর ভাই দেখ, তোদের আব্বা ছিলাম আগে, বাট করিনি। আমি যখন খুব বেশি আর্নিং করতাম, যখন মানুষ আমাকে নোটিশ দিছিল আপনার আর্নিং সোর্স কি, ঠিক আছে, এরকম নোটিশও আসছিল। যে সময় খাইছিলাম সে সময় ভাই তোরা সোশ্যাল মিডিয়াতে আসিসনি, এখনো দেখাতে পারবো। আচ্ছা ওইসব বাদ, কারণ আমরা চুপি চাপি নিজের দিকে আগানোর চেষ্টা করতেছিলাম, কারণ প্রুভ করতে পারি যে না আমি আমার মেধা দিয়ে করছি। কেউ দেখাতে পারবে আমি কারো কাছে কোর্স করা এই করছি, কেউ দেখাতে পারবে আমি কারো কমিশন। লজ্জা করবে, লজ্জা। কেউ যদি এই কথা বলে, আমি এখনো আমার এক্সনেস অ্যাফিলিয়েট করে দেখাতে পারবো, লজ্জা করবে। আর আমার টেলিগ্রামের মধ্যে দেখ যে মাঝে মাঝে বাইনারি ট্রেডিং এর মধ্যেও এই করা ছিল, দেখ আমি সবাইকে দেখাইছিলাম স্ক্রিন ভিডিও করে পর্যন্ত আমি কি করছিলাম। যাক বাইনারি টপিক বাদ, চেষ্টা করছিলাম যে একটু হেদায়েতের পথে নিয়ে আসবো, সেখানেও কিন্তু আমি গাফলা করিনি। কেউ পারলে করতো, সমস্যা নাই। কিন্তু আজ দেখতেছি যে আমি মাই এফএক্স বুক নিয়ে কথা বলছি, যে আমার ভেরিফাইড পিএনএল আমি সবাইকে শো করতে পারবো। নাই, ভিডিওটা উড়াই দিচ্ছে। এক তো আমার সাবস্ক্রাইবার নাই, দুই তো মানুষ আমার ভিউ হচ্ছে না চ্যানেলে, তিন এরকম একটা পার্সনকে তোরা ফেলাই দিচ্ছিস। আচ্ছা সমস্যা নাই, আমি রাগ হই না, ঠিক আছে? আমি রাগ হই না, কারণ আমি জানি যে ছাপড়ি মানুষ ছাড়া এসব কাজ করতে পারবে না। আমার তো শক্তি আছে, আমার ভিতরে জোর আছে, কারণ আমি আমার নিজের কনফিডেন্স লেভেলে আগাই। 10-5জন মেম্বার, হ্যাঁ, ওদিক উল্টে গেলেও আমার কোনো আপত্তি নাই। আই মিন হচ্ছে কেউ যদি আমাকে সাপোর্টও না করে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি নিজে চলতে পারি। ঠিক আছে? সব থেকে বড় শক্তি হচ্ছে আমার এটা। আর সব থেকে বড় কথা, কিছু কিছু বেহায়া মানুষ আছে যারা গালি খাওয়ার পরে উল্টাপাল্টা কাজ করে। এখন আমি মনে করি ভাই তোমাদের থেকে আমার ধৈর্য শক্তি আরো কম। আমার নামে কেউ বললে থাপড়া নিশান ওর কান ফাড়াই ফেলতাম আমি, ঠিক আছে? এই জন্য আমি ওই দিকে আগেও নাই, গালি খাওয়ার মতো কোনো কাজ করিও না, ঠিক আছে? আমার ইজ্জতের কদর করি শুধু। আমি কাজ শিখলে ভালো করে শিখতে চাই, এটাই আমার প্রতিশ্রুতি ছিল এক সময়, ঠিক আছে? যাকে আমার ফ্যামিলির লোকজনদেরকে দিয়েছিলাম, যেটা আমি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে স্টাডি করতাম, যে বিষয় নিয়ে পড়তাম চিন্তা করতাম যে হয় পড়তে পারলে পড়বো, পড়ার মতো, আর না হলে নাই। একটা জিনিস পারি না, এটা নিয়ে আমি লেকচার দেবো না, ফুললি কনফিডেন্স করব।
সো যেইটা আমি পারবো ভাই সেটা নিয়ে আমি কথা বলবো, তার আগে কোনো কিছু বলতে চাই না। আর আজকে আমার প্রচণ্ড জ্বর, সরি কালকে পরশুদিন থেকে আমার জ্বর, কিন্তু আমি ঠিকমতো লাইভ করতে পারছি না, অনলাইনে আসতে পারতেছি না। তারপর একটা ফিডব্যাক দিয়ে গিয়েছিলাম একজন মেম্বারের, 8 মাস প্লাস হয়ে গেছে তার ডলারটা আমি প্রফিট করাইছিলাম। একটা মানুষকে সামনে এনে দেখাও কত পারো, সেটা তো পারবা না। চুটকি একটা চ্যানেল আমার সেটা দিছে উড়ায়, মানে এক কথায় আমি বুঝলাম না, এরকম একটা চ্যানেলেও আমার রিপোর্ট করা লাগে কেন ভাই? ভয় পেয়ে গেছো? মাই এফএক্স বুকসের কথা বলছি, লাইভে এসে উইথড্র দিব, লাইভে এসে মাই এফএক্স বুক দেখাবো। আর এই ভিডিওটা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভাই দেখে থাকেন, ঠিক আছে, যারা অনেস্ট, যারা ভাবতেছেন যে আমার বাস দেবেন কিংবা আমার মুখোশ করবেন, লাভ নাই, আপনি আমার সাথে হাত মিলান। এইটা ধান্দা করে আমার কাছে লাভ নেই, আপনি আমার সাথে হাত মিলান, মুখোশ কি খুলবেন, আমি আপনারে দেখাই দিব প্রুফ, দেখায়া বাকিদের পিছনে লাগবে যারা মুখোশ ধারণ করে আছে, ঠিক আছে। আমি আমার জোর নিয়ে বলতে পারি যে আমি এখানে পুরো লাইভে সবকিছু দেখাইতে পারবো। দেন আপনারা যদি পারেন অন্য কারো মুখোশ খুলতে, দেন আমার ডাইকেন, কে কার মুখোশ খুলে সেটা আমি দেখতে পারবো। বাট আমার এই সিম্পল জিনিসটা আপনারা উড়াচ্ছেন কেন? আমি তো রিয়েল ভাবে করতেছি, আমি তো কারো ক্ষতি করতেছি না। পারলে যারা ক্ষতি করে তাদের মুখোশ খোলেন, আসেন আমার মতো লাইভে আসে করতে বলেন, আমার মতো লাইভে ট্রিট করতে বলেন। মাই ফেসবুক নিয়ে করছি সেটা উড়াই দিছে, আসেন এইসব করি, দেখি কে পারে, যে না পারবে তারা নিয়ে ভিডিও বানায়। তো খুব রাগ উঠছে ভাই, এক তো আমার সমস্যা নাই, আমার ইউটিউব ফেসবুক নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে ভাই রিয়েল ভাবে কিছু করতে চাই, এই জিনিসটা মানুষকে দেখাইতে চাই। খুব রিয়েল মানুষের অভাব না, এই জিনিসটাই আমি পূরণ করতে চেয়েছিলাম লাইভেই। আমি খুব পাগল মানুষ ভাই, এটা কথা মাথায় রাখেন। আমার মাথা কিন্তু তার একবার ছিললে আমি সব কিছু করতে পারি, যেমন আমি দেখাইতে পারি লাইভে, ঠিক আছে, যে আমার জোর কতটুকু, এতটুকু প্রুফ করতে পারবো, যেটা আসলে কারো শক্তি নেই। কন্টিনিউয়াসলি লাইভ করে যাবো ভাই, আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাবছেন যে একবার দুইবার লাইভ করে পালাবে, আবার 10 দিন, ভাই আমার পিছনে এইভাবে লাগেন না, লাগলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনার যোগ্যতা আপনি নিজে ডাউন করবেন আমার কাছে, ঠিক আছে। এতটুকু একটা কথা বললাম। সো আসেন, ট্রেডিং কমিউনিটিতে যারা আছে সবাই রিল্যাক্সে একদম সুন্দরভাবে প্ল্যান তৈরি করি, সুন্দরভাবে এটাকে ফোকাস দেই, স্টাডি করি। কোনো আপনি একটা বিষয় পড়াশোনা করেন, সাপোজ আপনি ইঞ্জিনিয়ার হবেন বা ডক্টর হবেন, ওটার বিষয়ে অনেক পড়াশোনা করেন, রিসার্চ করেন, অনেক এক্সাম দেন, অনেক করেন, ইন্টার্নশিপ হয়, কত কিছু করে, লাইসেন্স করেন। সো আপনি ট্রেডিংয়ে এসে ভাবতেছেন কয়েকটা ভিডিও দেখলেন, এই একটা টান দিলেন, ওই একটা টান দিলেন, হয়ে গেল আপনার। না, এইভাবে একটা টান দিলেন, ওইভাবে একটা টান দিলেন, আপনার স্টাডি হয়ে গেল না। মুখটা খারাপ করতে চাই না। স্টাডি কিভাবে করতে হয়? আপনারা জার্নাল, এই যে শিখছেন, পণ্ডিত হয়ে গেছেন, একা একাই নোট করেন, কিন্তু ভুলভাল নোট, জার্নালই ঠিক না। জানি আপনি জার্নাল করতেছেন, বাট ভাই আপনার প্ল্যান ভুল থাকলে, আপনার হিসাব ভুল থাকলে আপনার জার্নাল বৃথা। সো আসেন, ট্রেডিংয়ে যারা আছে, যারা মূর্খ মানুষ আছে, তাদেরকে সুশিক্ষিত করি, পারলে কিছু শিখিয়ে তাদের স্কিলটা যেটা আছে মূর্খের মতো তারা যে ডেভেলপ করতেছে, তাদেরকে সুশিক্ষিত করি, যেন সবাই স্মার্ট ওয়েতে একদম সঠিক শিক্ষাটা পায়। উল্টাপাল্টা শিক্ষা দিয়ে লাভ নেই মানুষকে, ঠিক আছে। এতটুকুই আমি বলবো একজন বড় ভাই প্লাস মেন্টর হিসাবে। তো আসেন, ট্রেডিং কমিউনিটিটা বদলাই। অনেক ভাই ব্রাদার আছে যারা এস্টাবলিশ ট্রেডার, হ্যাঁ আমি জানি, সবাইকে আমি আবার তেল মারতে আসিনি। কিছু কিছু ভাই ব্রাদার দেখতেছি বলতেছে যে আমার লজ্জা লাগে পরিচয় দিতে, যে আসলে আমি ট্রেডিং করি, এই দেশে পরিচয় দিতে লজ্জা লাগে। আসলে ঠিকই তো, ছাপড়ি টাপড়ে আসে তো দেখেন, আইসা বলে অমুক ভাই এটা হচ্ছে ট্রেডার, অমুক ভাই এটা হচ্ছে ট্রেডার। ভাই এইভাবে ট্রেডাররা লাইভ শো করে, এইভাবে ট্রেডাররা লাইফস্টাইল শো করে। হ্যাঁ, আপনি আসেন, এসে দেখে যান আমি কোথা থেকে কি করি, এখনো কোনো কিছু দেখাইনি। সো কেউ চুলকাইলে দেন দেখাবো ভাই, আপনারা সত্যি কথা পরে চিন্তা করবেন যে কারে খোঁচাইতে আসছি, যখন পারবেন না। আচ্ছা, এই টপিকও বাদ। এইভাবে ট্রেডাররা কখনো লাইফস্টাইল শো করে না, হুঙ্কার দেওয়ার মতো কেউ নাই এই সেক্টরে, তাই না? আই এম হিয়ার। আচ্ছা, আমি চাই যারা রিয়েল ট্রেডার তারা ভাই আসলে এই ছাপড়িগুলোরে দূর করবো, ঠিক আছে, মানুষকে সুশিক্ষিত করি, ঠিক আছে। ট্রেডিংটারে যারা মূর্খ, মানে গেম বিলিং যারা করতেছে, মানে উল্টাপাল্টা ভাবে নিচ্ছে, এই মূর্খদেরকে ভাই লাইফ মানে এই ট্রেডিং সেক্টর থেকে সরাই দেয়। ট্রেডারদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি, এটা নিয়ে স্টাডি করুক, ভালোভাবেই করুক, আগাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যারা যারা বড় ভাইরা একমত আছেন ইনশাল্লাহ আসবো আমি। যদি মনে করেন এ কি বকে গেল, ইনশাল্লাহ লাইভে ডাকতে পারেন, আমি আইসা আপনাদেরকে আপনাদের সাথে হাতে হাতে তাল মিলাবো, আপনারা কথা বলবেন, আপনারা লিড দেবেন, আমি আমার কাজ করব। যদি মনে করেন যে এই লোকরে দিয়ে ছাপড়ি দমন করা সম্ভব, দেন আপনি আসেন, আপনি আমার নিয়ে জাস্ট একটা হুঙ্কার দিয়েন, আমি এসে লাইভে আমি আমার কাজ করব, দেখবেন অর্ধেক দমন হয়ে গেছে। এতটুকু কথা বললাম ভাই ব্রাদার হিসাবে, রিয়েল
ট্রেড করতে পারবো, রিয়েল সব কিছু করবো, রিয়েল সব কিছু করতে পারবো, এই জন্য বললাম। তো আসেন সবাই ট্রেডিং কমিউনিটিটা গুছাই, যারা মূর্খ আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি, ভালোভাবে স্টাডি করা শিখাই। হ্যাঁ, অনেক দূর এগিয়ে যাবে, আমরাও পরিচয় দিতে পারবো যে আমরা ট্রেডার। উল্টাপাল্টা ছাত্রীদের জন্য আমাদের পরিচয় দেওয়া হারাম হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, নিজ দায়িত্বে সুন্দরভাবে ট্রেড করবেন। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো তো শুনতে শুনতে জানি কান কান ভেসকায় গেছে আপনাদের। এসব বলতে চাই না, কিভাবে কি করবেন পয়েন্ট লিমিট আমি শিখাই দেবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।